এইসব ঘটনা বলার জন্য তো ফিলিস্তিনের মিসাল কায়েম করা লাগতো, ফিলিস্তিনের কথা বলা লাগতো, ওহাদের কথা বলা লাগতো, আরাকানের কথা বলা লাগতো। আমাদের জন্য আফসোস, আমাদের অনৈক্য আর বিভক্তির কারণে আজ বাংলাদেশের জমিনে 90% মুসলমানের দেশে মুসলমানকে দিবালোকে একজন মুসলমান উকিলকে জবাই করা হল। কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে দমন নিপীড়নের জন্য তারা আলাদা আলাদা ধর্মের হওয়ার পরেও তারা নিজেদের মধ্যে ঐক্য পরিষদ গড়ে তুলেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে। এই ঐক্য পরিষদের কাজ হচ্ছে মুসলমানের লোকসান করা, মুসলমানের জানমালের নিরাপদ, মুসলমানের জানমালের ক্ষতি পৌঁছানো, মুসলমানের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা। আরে ভাই, আরে ভাই, আমরা মুসলমানরা এখনো নিজের পীর নিয়ে আছি, এখনো নিজের দল নিয়ে আছি, এখনো নিজস্ব সম্প্রদায় নিয়ে আছি, আমরা ফরিকত ফ্রিকের মধ্যে আছি, আমরা নিজেদেরকে বিভক্ত করতেছি। অথচ কাফেররা ভিন্ন ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও তারা মুসলমানদেরকে স্থানাভূত করার জন্য এই বাংলার জমিন থেকে মুসলমানদের নাম নিশানা বিটায় দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে। আরে মুসলমানের জানমাল নিরাপত্তার স্বার্থে যে যেখানে যে দলের যে নেতা আর যে সংগঠনের সাথে থাকি না কেন, আমাদেরকে এই মুহূর্তে বাংলাদেশের এই জমিনকে ইসলাম ও মুসলমানের জন্য নিরাপত্তার স্বার্থে আমাদেরকে সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে। সারা বাংলাদেশের সব মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। বলে আমি জানি না আপনি কোন দলের, আপনার পীরকে, আপনার আমিরকে, আপনার দল কি, আমি শুধু এটা জানি আপনি একজন মুসলমান। এক মুসলমান নির্যাতিত হচ্ছে, এক মুসলমানের উপর হামলা হয়েছে, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান তার পাশে থাকবে। পারবো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য আমরা সবাই পাক্কা নিয়ত করি যে আমাদের এই মহল্লার মধ্যে, আমাদের এই মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা নয়, শুধু পুরা পৃথিবীর দ্বীনের হেফাজতের দুর্গ এটা। এখান থেকে যে ছেলে মেয়েরা আছে, এই ছেলে মেয়েদের মধ্যে, এই ছেলেদের মধ্যে আপনারা যারা দেখতেছেন, এখন ছোট্ট একটা ছেলে, এখন সে হাদিস শোনায়, একটা ছোট্ট সূরা শোনায়, একদিন সে আহমদ শফির মতো বড় আলেম হবে, একদিন সে হোসাইন আহমদ মাদানির মতো বড় আলেম হবে, একদিন সে আশরাফ আলী থানভীর মতো বড় আলেম হবে, একদিন সে কাসেম নানুতুবির মতো বড় আলেম হবে। দুনিয়া জুড়ে তার এলমের ও দ্বীনের খেদমত হবে। এই জন্য আমরা এগুলোকে মামুলি ভাববো না। সবাই আপনার জান মাল, আপনার ইজ্জত আবরু ইসলামের জন্য কোরবান করা চাই। সাহাবায়ে কেরামের নারী পুরুষ বাচ্চা বুড়া জওয়ান ধনী গরীব প্রত্যেকের দ্বীনের জন্য জান দেনে वाला ছিলেন, আপনার মালকে কোরবান করতে वाला ছিলেন। আমরা পারবো ইনশাআল্লাহ? কে কে আছে যে আল্লাহর দ্বীনের জন্য জান মাল যা দেওয়া লাগে তৈয়ার, জান দেওয়া লাগলে তৈয়ার? নারায়ে তাকবীর। সবাই আল্লাহর জন্য জান দিতে তৈয়ার আছি? কি বলেন? আমাদের সতর্ক হওয়ার সময় হয়েছে কিনা? চট্টগ্রামে একজন উকিল সরকারি উকিলকে জবাই করেছে, আমাদের দেশে এটা নিয়ে কোনো প্রতিবাদ হয় না। যতটুকু হয়েছে এটা খুবই নগণ্য, এটা খুবই নগণ্য। আমরা শর্মিন্দা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুসলমান, সমস্ত উপদেষ্টাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ উপদেষ্টা মুসলমান, 90% মুসলমানের দেশে একজন সরকারি মুসলিম উকিলকে জবাই করা হয়েছে। এর উপযুক্ত বিচার আমরা চাই। বাংলার জমিনে এর উপযুক্ত বিচার আমরা চাই। যদি আমরা চুপচাপ থাকি, আজকে চট্টগ্রামে করেছে তো কাল নোয়াখালী করবে, পরশু ফেনীতে করবে, তারপরের দিন ঢাকাতে করবে, একদিন বাংলাদেশকে তারা অস্থির করে তুলবে। হিন্দুস্তানে যেমন মসজিদ দখল করে করে মন্দির বানাইতেছে, কয়দিন করে বাংলাদেশে এই তাদের নষ্ট চক্রান্ত শুরু করবে। আমাদেরকে এখন সচেতন হতে হবে। এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, মুসলমানের এক একটা ঘর আমাদের জন্য, আমাদের জন্য ইসলামের হেফাজতের দুর্গ। এক একটা মুসলমানের ভূমি, এক একটা খণ্ড আমাদের জন্য বড় মূল্যবান। কি বলেন? ঠিক কি ঠিক না? আপনি ফিলিস্তিন গিয়ে দেখেন, প্রতিদিন মুসলমানের বাড়ি উৎখাত করা হইতেছে, তাদের ঘর ছিঁড়ে নেওয়া যাওয়া হইতেছে, যেখানে তারা আল্লাহকে সিজদা করত সে মসজিদকে গুড়িয়ে দেওয়া হইতেছে। আমরা মনে করতেছি আর এটা তো ফিলিস্তিনে হইতেছে, আমাদের দেশে হইতেছে না। আমরা যদি এইভাবে গাফলাতের সাথে থাকি তো পাতা নেই কাল এই মুসিবত আমাদের উপর না চলে আসে।
এরকম এরকম নিজের প্রতিবেশীকে বিপর্যস্ত দেখে চুপচাপ থাকা, এটা তো মানুষের পক্ষে যায় না, এটা তো হাইওয়ান জানোয়ারের সিফত। কসাইয়ের দোকানে 4টা গরু বাঁধা আছে, একটাকে জবাই করতেছে, খাল ছিনতেছে, টুকরা টুকরা করতেছে, 3টা এগুলো দেখেও ঘাস খাইতেছে, শুয়ে আছে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আছে? তো আমরা তো এরকম হলে চলবে না। আমরা তো পশু পাখি না, জানোয়ার না, আমরা তো মানুষ। আল্লাহ আমাদেরকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমাদের মধ্যে ইসলামিক চেতনা আছে, আমাদের মধ্যে ইসলামী মূল্যবোধ আছে। আল্লাহ আমাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়েছে। পারবো না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। মাদ্রাসা আপনাদের মাদ্রাসার तमाम জরুরতের ব্যাপারে আপনারা ফিকির করবেন আর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমি যতটা শুনলাম যে 2 জন বাচ্চা আছে যারা হেফজ শেষ করছে, আজকে তাদেরকে আমরা পাগড়ি দিব দোয়ার আগে, এরপরে পাগড়ি পরায় দেওয়ার পরে তারপরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। घड़ी तो सामने होना चाहिए था, दयाना में बात कर तो पहला ठीक है, ছেলেদেরকে নিয়ে আসেন। বাচ্চাদের যাদেরকে পাগড়ি দেওয়া হবে তাদেরকে নিয়ে আসেন। বাচ্চাদের পাগড়ি দেওয়ার আগে আমাকে যতটুকু জানানো হলো যে আশপাশে মা বোনরাও আছে, তাদের জন্য কিছু কথা হওয়া দরকার হেদায়েতের জন্য। একদম সংক্ষেপে কিছু আলোচনা, মা বোনরাও যাতে উপকৃত হইতে পারে, ফায়দামন্দ হইতে পারে, আলোচনা করছি। শুনেন, সহজ হিসাব, মা বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করছেন, জান্নাতকে সহজ করে দিয়েছেন। বলে যে একজন মহিলা মাত্র কয়েকটা আমল করলে সে সোজা জান্নাতে যেতে পারবে। 5টা আমল। কয়টা আমল বলেন? 5টা আমল। যদি একজন মহিলা এই 5টা আমল ইহতেমামের সাথে করে, জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। 8 দরওয়াজা। 1 নম্বর বলে সে আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে। আউয়াল ওয়াক্তে অনেক জায়গায় আমাদের মা বোনদের গ্রাম এলাকায় প্রচলন আছে যে পুরুষরা মসজিদের জন্য বলে মসজিদে নামাজ শেষ হওয়া জরুরি না, ওয়াক্ত হইলেই তারা ঘরে নামাজ পড়তে পারে। ওয়াক্ত হইলেই, সময় হইলে তারা ঘরে নামাজ পড়তে পারবে। অধিকাংশ ক্ষেত্রে জোহরের নামাজের সময় মা বোনরা ঢিলা ঢালা করে, বলে 3টার পরে নামাজ পড়লে হয়। হ্যাঁ, এইভাবে নামাজকে অবহেলা করা যাবে না, ঢিলা ঢালা করা যাবে না। আউয়াল ওয়াক্তে, শুরু ওয়াক্তে নামাজ পড়ে নিতে হবে। 2 নম্বর রমজানুল মুবারককে রোজা রাখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো নিজের জিম্মায় পর্দায় থাকতে হবে। বলেন কি বললাম আমি শব্দটা? পুরুষরা বলেন নিজের জিম্মায় পর্দায় থাকতে হবে। এখন এই পর্দার কথাটা এত সংক্ষেপে বলতে চাচ্ছি না, একটু বুঝায় বলি। পর্দা বলতে আমরা বুঝি একটা মহিলা সে বোরখা পরবে, হাত মোজা পা মোজা পরবে, এই যদি এগুলো পরে রাস্তায় বের হয় তাহলে পর্দা হয়ে গেল। একদম গলত ধারণা। বলে একজন মহিলা যদি হাত মোজা পা মোজা আর বোরখা পরে রাস্তায় বের হয় তাহলে পুরুষের পর্দা হয়েছে, মহিলার তো পর্দা হয়নি। কি বলেন? ভালো করে বুঝেন। একজন মহিলা বোরখা পরার কারণে পুরুষ তাকে দেখতে পারছে না, তাহলে পর্দা কার হচ্ছে? আমরা মনে করি যে শুধুমাত্র পুরুষরা মেয়ে লোকদেরকে দেখতে না পারলেই পর্দা হয়ে গেল। আরে না না, ওই মহিলার পর্দা হলো যেমন অন্য পুরুষ তাকে দেখতে না পারে এই জন্য উনি বোরখা পরবে, হাত মোজা পা মোজা পরবে, সাথে সাথে উনিও অন্য কোন পুরুষকে দেখা ওনার জন্য হারাম। উনি বোরখা পরা রাস্তা দিয়ে হাঁটে আর সব পুরুষদের দিকে তাকায়, তো উনি বেপর্দা মহিলা। উনি বোরখা পরাও বেপর্দা মহিলা। উনি বোরখা পরছে এই কারণে পুরুষরা ওনারে দেখতে পারে না, কিন্তু উনি বোরখা পরে নিজে সবাইকে দেখে, তাহলে উনি তো বেপর্দায়। ওনার পর্দা তো ওনার চোখে, ওনার পর্দা ওনার চোখে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে আসলেন। উনি নবীরা ছিলেন, অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। হুজুর বলেন আয়েশা পর্দা করো, পর্দা করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, দেখতে পায় না। হুজুর বলেন আয়েশা, ও তোমাকে দেখতে পায় না, তুমি তো তাকে দেখতে পাও, আর এটাই তোমার পর্দা। একজন মহিলার পর্দা হলো অন্য পুরুষ যাতে তাকে দেখতে না পারে
এইটা যেমন জরুরি, সে নিজেও অন্যকে দেখবে না। কেননা একজন বেগানা পুরুষ, একজন বেগানা নারীকে দেখা যেমন হারাম, একজন মহিলার জন্য বেগানা পুরুষদের দিকে তাকানো হারাম। বেগানা পুরুষের দিকে তাকানো হারাম। পুরুষরা মেয়ে লোকদেরকে দেখা যেমন হারাম, মেয়ে লোকরা পুরুষদেরকে দেখাও এরকমই হারাম। আর পর্দা করার দ্বারা মা বোনদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। যারা পর্দা করে তাদের প্রতি সবার একটা শ্রদ্ধা ভক্তি থাকে, ঠিক কি ঠিক না? আর এটা আল্লাহ পাকের হুকুম, কুননা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সরাসরি হুকুম করেছেন, তোমরা তোমাদের নারীদেরকে ঘরের একেবারে কোণের মধ্যে রাখো। আমরা আমাদের ঘরের অনেক সামান, তার মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান স্বর্ণের অলংকার কোথায় রাখি? ঘরে দিয়ে ঢুকলে দরজায় বারান্দায় ফেলায় রাখি, ডাইনিং রুমের টি টেবিলের উপর ফেলায় রাখি, পাকের ঘরের সেলফির উপর ফেলায় রাখি স্বর্ণের গহনা কোথায়? একেবারে ঘরের সবচেয়ে কর্নারের রুম, যেখানে কেউ সাধারণত যাইতে পারে না, বাইরের মানুষ, সেখানে আলমারি, আলমারির ভিতরে ড্রয়ার, ড্রয়ারের ওই পাশে পকেট থাকা। আর কোনো দরকার নেই, আবার সোরায় সব শুনতে পারি। সবচেয়ে নিরাপদ জায়গায় আমরা আমাদের স্বর্ণের গহনা রাখি। মেয়ে লোকদেরকে তো আল্লাহ আমাদের গহনা হিসেবে দিয়েছে। মেয়ে লোকরা তো আমাদের অলংকার, মেয়ে লোকরা, নারীরা আমাদের অলংকার। আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের জন্য এমন ভাবে বানাইছে যে এই নারীরা তারা জান্নাতও বেস্বাদ থাকবে, কোনো মজা নাই, জান্নাতেও মজা নাই নারী যদি না হয়। আমাদের অলংকার, পুরুষদের অলংকার। আল্লাহ নবী বলছে ওই মহিলা ভাগ্যবতী যার প্রথম সন্তান মেয়ে হইল। ছেলের ব্যাপারে তো বলে, একজন বলছে ইয়া রাসূলুল্লাহ আমার 2 মেয়ে, আল্লাহ নবী বলে তোমার 2 জান্নাত। একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার 3 মেয়ে, আল্লাহ নবী বলে তোমার 3 জান্নাত। একজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো 4 মেয়ে, বলে তোমার 4 জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েরা তো মায়ের জাতি, নবীদেরও মা হয়, তার মানে মেয়েদের চেয়ে, মায়ের চেয়ে সম্মানিত এই পৃথিবীতে আর কেউ নাই। এই কারণে মেয়ে লোকদেরকে সম্মান করতে হবে, এই কারণে মা বোনদেরকে সম্মান করতে হবে। আর সম্মানিত জিনিস, দামি জিনিস, এটা যেখানে সেখানে রাখা যাবে না। এইটা একদম ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় তাকে রাখতে হবে। যেরকম আমরা আমাদের ঘরের আসবাবপত্রের মধ্যে সবচেয়ে মূল্যবান বস্তুগুলো সবচেয়ে নিরাপদ জায়গায় যেভাবে রাখি। ভাই কথা বুঝে আসছে কিনা? এখন একজন কলা সব সিলকা সুইলা প্লেটে করে বাজারে নিয়ে গেছে। এখন বাজারে রাখতে রাখতে ধুলাবালি মশামাছি কিছু পড়ছে, সে থানায় গিয়ে কমপ্লেন করছে যে আমার কলার উপরে মশামাছি ইফটিজিং করছে। আরে বেটা, তুমি কলা সুইলা যাওয়ার দরকার কি ছিল? তাইলে তোর মশামাছি ইফটিজিং করতো না, ঠিক কি ঠিক না? যুবক ভাইরা প্রতিজ্ঞা করি আমাদের সমাজ থেকে আমাদের সমাজকে আমরা ইফটিজিং মুক্ত করব। আর মা বোনরা যারা শুনতেছেন তারা নিয়ত করি যে আমরা শতভাগ পর্দায় থাকবো। আপনার ছেলে, আপনার মেয়ে শিক্ষিত হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দার সাথে হইতে হবে, ঠিক কি ঠিক? পর্দা করতে হবে। যে পর্দা করেন আল্লাহ তার সম্মান বাড়ায় দেয়, যে পর্দা ছেড়ে দেয় মানুষের অন্তরে তার প্রতি সম্মান কমে যায়, কমে যায়, কমে যায়, বিলকুল কমে যায়। চলেন আমি আপনাদেরকে একটা ঘটনা শুনি। একজন বাড়িতে আসছে মেহমান, এসে দেখেছে ড্রয়িং রুমে যেখানে সোফা টোফা থাকে, হ্যাঁ, টি টেবিল থাকে, চায়ের টেবিল, এইখানে স্বর্ণের রুলি পড়ে আছে। বাচ্চারা এগুলোতে খেলতেছে। স্বর্ণের হার পড়ে আছে, বাচ্চারা এটা দিয়ে খেলতেছে। বড় বড়, এত বড় বড় স্বর্ণের কানের দুল পড়ে আছে। এগুলো থাকার কথা আলমারিতে, কিন্তু কোথায় পাওয়া যাইতেছে? ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, যেখানে সোফার রুম, সবাই মেহমান এসে বসে। এইটা এখানে থাকার কারণে মেহমানের মধ্যে সর্বপ্রথম সন্দেহ তৈরি হয়েছে যে মনে হয় এগুলো আসল স্বর্ণ না, খাঁটি সোনা না, সম্ভবত এটা ইমিটেশন স্বর্ণ হবে, ঠিক কি ঠিক না? আমি মনে করি আপনারা আমার মেসেজ বুঝতে পারছেন যে পহেলা আপনার খাঁটি হওয়ার ব্যাপারে সন্দেহ তৈরি হয়ে যাবে আপনি যেখানে থাকার কথা সেখানে না থাকার। মা বোনদেরকে আল্লাহ সম্মান করছে, সম্মানিত করছে পর্দার ভিতরে। এরা পর্দার বাইরে আসলে প্রথম জনগণের মধ্যে তার খাঁটি হওয়ার সন্দেহ তৈরি হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য মা বোনরা পর্দায় থাকবো, নিজের জিম্মায় পর্দায় থাকবো,
নিজের জিম্মায়। স্বামী বোরকা কিনে দিতে পারবে, স্বামী বাড়িতে হাওলি দিয়ে দিতে পারবে, স্বামী ঘর বানায় দিতে পারবে, কিন্তু বোরখা পরে বোরখার ভিতর থেকে যদি স্ত্রী সব পুরুষদেরকে দেখে তত সে বেপর্দাই থাকলো। এই জন্য পর্দা স্ত্রী তার নিজের জিম্মায় পর্দা করতে হবে। যা আমি পৃথিবীর সমস্ত পুরুষ থেকে নিজের সৌন্দর্যকে লুকায় রাখবো, আর আমি নিজেও কোনো বেগানা পুরুষের দিকে তাকাবো না। এইটা হলো পর্দা, এটা হলো পর্দা। আর 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরটা হলো খেদমতের মাধ্যমে স্বামীকে নিজের উপরে খুশি করা, স্বামীকে নিজের উপর খুশি রাখা, স্বামীর খেদমত করা। ওই যে আমি বলতেছিলাম, ওই লোকটা যদি 5টা আমল করে তাহলে জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খোলা থাকবে, যে কোনোটা দিয়ে খুশি তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। এর 5 নম্বরটা হলো স্বামীর খেদমত। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। মাইক ওয়ালাদের দেখো ভাই, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ মাফ করে। আধুনিকতার নামে সমান অধিকারের নামে আমাদের মেয়ে লোকদেরকে বোকা বানানো হইতেছে, আমাদের মেয়ে লোকদেরকে ধোঁকা দেওয়া হইতেছে, আমাদের মেয়ে লোকদেরকে স্বামীর খেদমত থেকে বঞ্চিত করা হইতেছে। একজন নারী স্বামীর খেদমত করার মধ্যেই তার সম্মান আর তার মর্যাদা আল্লাহ তাআলা রাখছেন, কিন্তু কিছু দুশ্মন বন্ধু সেজে তাকে ভুল বুঝাইতেছে। সব কথা শুনতে মোর বন্ধুর মতো মনে হইল, সব মধুর কথা বলনেওয়ালারা বন্ধু হয় না। এই মধুর কথা বলনেওয়ালাদের মধ্যে কিছু দুশ্মন থাকে। ভাই আপনারা আমার ভাষা বুঝতে কষ্ট হয়? শুনেন, আমি এই মধুর কথা বলনেওয়ালা দুশ্মনের পরিচয় আপনারা করাই দিই, শোনেন। এক মিয়া সাহেব, সওদাগর সাহেব, উনি বাজারে গেছে। ওনার 2 ছেলে, এক ছেলের বয়স 25 আর এক ছেলের বয়স 3। কয় বছর বলেন? 3। এক ছেলের বয়স 25 আর এক ছেলের বয়স। মিয়া সাহেব বাজারে গিয়ে কাঁচা তরকারি কিনছে, মাছ গোছ কিনছে, ফলমূল কিনছে, সব মিলে একটা বস্তা হয়েছে 30 কেজি। কয় কেজি? 30 কেজি। এখন আব্বা এই পুরা 30 কেজির বস্তা 25 বছরের যে ছেলে তার মাথায় উঠাই দিছে। এখন পাশের থেকে একজন সুশীল আইসা 3 বছরের বাচ্চারে মোহব্বত কইরা মধুর আওয়াজ শুনে গেছে, দেখ তুই কিন্তু তোর ভাইয়ের মতো তোর বাপের সম্পদে সমান অধিকার, কিন্তু কামড়া করছি কি তোর বাপে, দেখ 30 কেজি পুরা তোর বাপে তোর ভাইয়ের মাথায় উঠাই দিছে, তুই তাড়াতাড়ি কর যে 15 কেজি আমার মাথায় দে, সমান অধিকার। সমান শুনতে কেমন লাগে? বেচারা পক্ষেই কইছে, ঠিক না? ও ভাই আপনারা কি মনে করেন, এই লোক এই 3 বছরের বাচ্চার পক্ষে কইছে না শুনতে লাগে? কিন্তু 3 বছরের বাচ্চার মাথায় যদি 15 কেজির বোঝা উঠায় দেন, তার ঘাড় মটকায় যাইব কিনা? হ্যাঁ, আব্বা কি করছে, এই 25 বছরের ছেলের মাথায় 30 কেজির বস্তা উঠাই দিয়া 3 বছরের ছেলের উল্টা আব্বা নিজেই কুলে দিছে। ওর মাথায় বোঝা দেওয়া তো দূরের কথা, ওরে আব্বা কি করছে বলেন? কুলে নিছে। কিন্তু ওই উপযুক্ত আরো দুর্বল, ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলার জন্য পুরুষদেরকে শক্তিশালী বানাইছে, মা বোনদেরকে নরম মুলায়েম আপনার জন্য উপভোগ্য করে তৈরি করেছে। তাকে আপনার সাথে ক্ষেত খামারে কাজ করার জন্য বানানো হয়নি, হ্যাঁ, আপনার মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। এখন কিছু লোক এই মেয়ে লোকের কানের মধ্যে সুসুরি দেয়, বলে আরে তোমাদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছে, তোমাদের অধিকার বঞ্চিত। আরে গাধা, অধিকার আবার কি? এরে আল্লাহ কুলে রাখতে কইছে, এরে আল্লাহ কোথায় রাখতে কইছে? হ্যাঁ, এই জন্য একজন পুরুষের শ্বশুর বাড়িতে কোনো সম্পদে ভাগ নাই, কিন্তু একজন নারীর তার বাবার সম্পদে ভাগ আছে, মায়ের সম্পদে ভাগ আছে, আবার স্বামীর সম্পদে ভাগ আছে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তো মা বোনদেরকে কুলে রাখতে কইছে, কিন্তু এই সুশীলরা তাদের মাথায় বোঝা দিতে চায়। এই জন্য স্বামীর খেদমতের মধ্যে পুরুষের স্বামীর খেদমতের মধ্যে মা বোনদের স্ত্রীদের জিন্দেগির সাআদাত আছে, প্রাপ্তি আছে। আর সারা দুনিয়া ভুলে গেছে স্বামীর খেদমতের কথা, সারা দুনিয়া ভুলে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আমি যদি আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করার পারমিশন দিতাম, তাহলে
মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন নিজ নিজ স্বামীর পায়ে সেজদা দেয়। কিন্তু আমি যে ইসলাম নিয়ে আসছি, আমি যে ধর্ম নিয়ে আসছি, এই ধর্মে আল্লাহ ব্যতীত কাউকে, এই ধর্মে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি নাই। এই জন্য আমি পারমিশন দেই না। আর পুরুষ ভাইয়েরা একটু মাথায় রাখেন, মা বোনরা হচ্ছে আমাদের মনোরঞ্জনের জন্য। ওনাদের সাথে শক্ত ব্যবহার নয়, ওনাদের সাথে নরম ব্যবহার, ওনাদের সাথে মুলায়ম ব্যবহার। একজন নারী, শোনেন, স্বামী স্ত্রীর সম্পর্ক এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন সম্পর্ক। আব্বা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা তার মাকে বানায় নাই, তার বাপকে বানায় নাই, তার ভাই বানায় নাই, তার বোন বানায় নাই, বানাইছে? ছেলে বানায় নাই, মেয়ে বানায় নাই, কি বানাইছে বলেন? স্ত্রী বানাইছে। তাহলে পৃথিবীর প্রথম জোড়া হলো স্বামী স্ত্রী। প্রথম জোড়া কিসের বলেন? স্বামী স্ত্রী। এবং পৃথিবীর সর্বশেষ সম্পর্ক হলো স্বামী স্ত্রী। এরপরে আর কোনো সম্পর্ক থাকবে না। ধরেন সমস্ত হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সব মানুষ জাহান্নামে চলে গেছে, এইবার যারা নেককার সবাই জান্নাতে গেছে। আপনার আব্বা যদি জান্নাতে যায়, সে তার স্ত্রীকে নিয়ে যাবে। আপনার ভাই জান্নাতে গেলে তার স্ত্রীকে নিয়ে যাবে। আপনার ছেলে জান্নাতে গেলে আপনার ছেলের বউয়ের সাথে নিয়ে যাবে। আপনি জান্নাতে গেলে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যাবেন। সুতরাং দুনিয়ার জীবনটাও তার সাথে একটু ভালোভাবে কাটান। আরে সর্বপ্রথম সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর, আবার সর্বশেষ সম্পর্ক স্বামী স্ত্রীর। তাহলে মাঝখানে অল্প কয়টা জীবন, অল্প কয়েকদিনের জীবন, স্বামী স্ত্রী ঝগড়া ফাসাদ না করে একটু আনন্দে একে অন্যকে মহব্বত ভালোবাসার মাধ্যমে আমাদের এই জীবনটাকে অতিবাহিত করা যায়। যদি একজন নারী তার স্বামীর খেদমত করতে পারে আর তার স্বামী তার উপর খুশি হয়, তার জন্য দোয়া করে, তো অল্প আমারে একজন নারী আল্লাহর ওলি হইতে পারে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহর নাম আপনারা শুনে থাকবেন। সুলতানুল আরিফিন বলা হয়, আল্লাহ প্রেমিকদের সম্রাট বলা হয়। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। ফজরের নামাজের পরে আল্লাহর ধ্যানে, একটা গাছের নিচে আল্লাহর মারিফতের ধ্যানে আছে। দূর থেকে কোনো একটা পাখি এসে এই গাছের ডালে বসে কাঁ কাঁ করে শব্দ করছে। বাইজিদ বোস্তামির গুসা এসে গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে গুসার সাথে পাখির দিকে তাকাইছে। পাখিটা জলে ছাই হয়ে নিচে পড়ে গেছে। গুসায় জায়গা ছেড়ে দিছে। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, শত শত ক্রোশ। আল্লাহর ওলিরা কদম উঠাইলে আল্লাহ জমিনকে সংকুচিত করে দেয়। এই জন্য বলছে তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় করো। তা চলতে চলতে কয়েকশো ক্রোশ চলে গেছে। মাঝখানে জোহরের নামাজে রক্ত হয়েছে, নামাজ পড়ছে। তারপরে চলতে চলতে ঘন জঙ্গলের গহীনে ঢুকে গেছে। আসরের নামাজে রক্ত হয়েছে। আসরের নামাজ পড়ার জন্য পানি তালাশ করে পাইতেছে না, কোথাও পানি নাই। এখানে সেখানে সব জায়গায় পানি খুঁজতেছে, পানি খুঁজতে খুঁজতে পারিশান। খুঁজতে খুঁজতে জঙ্গলের গহীনে দেখে যে একটা ঝুপড়ি ঘর। দেখে বোঝা যায় এখানে মানুষ থাকে। কিছু লতা পাতা দেওয়া আছে, কিছু ছিঁড়া ফাটা কাপড় দেওয়া আছে। পর্দাও, একটা দরজার মধ্যে পর্দা লাগানো আছে। বোঝা যায় মুসলমান পর্দানিশীন লোক এই ঘরে আছে। ঘরের দরজার এক পাশে দাঁড়ায় বাইজিদ বোস্তামি সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ঘরে কেউ আসেন মা? আমাকে একটু পানি দিবেন, ওযু করব, আসরের নামাজ পড়ব। ভিতর থেকে কোনো আওয়াজ নাই। একটু অপেক্ষা করে আবার সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ঘরে কেউ আসেন মা? একটু পানি দিবেন, ওযু করতাম, আসরের নামাজ পড়তাম। কোনো জবাব নাই। শরীয়ত সম্মতভাবে 3 বার সালাম দেওয়ার পরে এরপরে আর এখানে অপেক্ষা করার পারমিশন নাই। বাইজিদ বোস্তামি ভিতরে কিছু গুসা হয়ে গেছে। এইবার সালাম দিয়ে বলছে, ভিতরে কেউ নাই, একটু পানি দেন, ওযু করবো, আসরের নামাজ পড়বো। গুসা হয়েছে। এই সালাম শেষ হওয়ার পরে ওই যে দরজায় যে ঝুলতেছিল পর্দা, এই পর্দা সরায়া পর্দার নিচের থেকে 1 লোটা পানি দিয়ে বলছে, ভাইজি এইটা পাখি মারা নয়, এলো পানি। ভাইজিদের খবর হয়ে গেছে। যেহেতু নামাজে রক্ত যায় তো তাড়াতাড়ি ওযু করছে, ওযু করে আসরের নামাজ পড়ছে। নামাজ সালাম ফিরানোর পরে তার মাথায় ঢুকতেছে, আরে আমি বড় না, আমি বড় ওলি না, হ্যাঁ বড়। আমি তো মনে করছিলাম আমি বহুত বড়। আর এই ভিতরের এই মহিলা করতে, বাইজিদ এটা পাখি মারা না। আরে আমি তো তারা চিনিই না। এই আমি বাইজিদ এটা জানলো কেমনে? পাখি মারার ঘটনা ঘটছে কত 100 কিলোমিটার দূরে, সেই ঘটনা এই মহিলা জানলো কেমনে? তার মাথা ঠিক নাই। সালাম ফিরা নামাজ শেষ করে এসে এই দরজার এক পাশে
হাঁটু গেড়ে বসে বলছে, মা আপনি কে, আপনার পরিচয় বলেন। আপনার পরিচয় না দেয় না, আমি আপনার দরজা ছাড়ব না। তো ভিতর থেকে ওই মহিলা বলতেছে, দেখো তুমি যেহেতু জিদ করছো এই জন্য তোমাকে বলতে হচ্ছে, তাহলে কোনোদিনই আমি আমার এই কথা তোমাকে বলতাম না। আমি তোমার মতো এত বড় আল্লাহর ওলি, এত বড় দরবেশ কেউ না। আমি একজন সাধারণ মুসলমান নারী, একজন বৃদ্ধ কাঠুরিয়ার স্ত্রী। আমি আল্লাহ তাআলার উপর ঈমান রাখি, কাউকে আল্লাহর সাথে শরীক করি না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি, রমজান আসলে রোজা রাখি। আর আমি নিজের জিম্মায় আমার এই সেরা ফাটা কাপড় পোশাকের মধ্যেই আমি পর্দায় থাকি। পৃথিবীর কোনো বেগানা পুরুষ আমাকে কোনোদিন দেখে নাই। আর আমার স্বামী বৃদ্ধ এবং দুর্বল, অধিকাংশ সময় অসুস্থ থাকে। সে অসুস্থতার কারণে কামাই রুজি করতে পারে না। সপ্তাহে 2 সপ্তাহে একটু সুস্থ হলে জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে নিয়ে বিক্রি করতে পারলে কিছু খাবার নিয়ে আসে, না করতে পারলে আমরা পানি দিয়ে রোজা রাখি, পানি দিয়ে ইফতার করি। কিন্তু আমার স্বামী দুর্বল হওয়ার পরেও, অসুস্থ হওয়ার পরেও, বৃদ্ধ হওয়ার পরেও, আমার কোনো হক আদায় করতে না পারা সত্ত্বেও আমি তার সমস্ত খেদমত আঞ্জাম দেই, আমি তার সমস্ত জরুরতকে পুরা করি। আমার খেদমতে খুশি হইয়া প্রতিদিন এশার নামাজের পরে আমার স্বামী আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ আমি আমার স্ত্রীর উপর খুশি, ও আল্লাহ তুমিও আমার স্ত্রীর উপর খুশি হয়ে যাও। আর আল্লাহ তুমি আমাকে আমার স্ত্রীকে এই জামানার ওলি বানায় দাও। আর আল্লাহ আমার স্ত্রীর অন্তর্চক্ষু তুমি খুইলা দাও, যাতে কোনো দুশমন, কোন শত্রু আমার স্ত্রীর কোনো ক্ষতি করতে না পারে। ও ভাইজি, আমার স্বামীর দোয়ার বরকতে আল্লাহ আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছে। তুমি যখন প্রথম সালাম দিছো, আমি চোখ বন্ধ করে দেখা শুরু করছি, কে তুমি, কোথা থেকে আসছো, কোনো দুরভিসন্ধি, কোনো খারাপ চিন্তা তোমার আছে কিনা। দেখতে দেখতে তোমার সকালের পাখি মারা আর তোমার পিছনের জিন্দেগি দেখতে দেখতে আমি তোমার যৌবন, তোমার কৈশোর পর্যন্ত পৌঁছায় গেছিলাম। কিন্তু ভাইজি তুমি তৃতীয় সালাম বড় তাড়াতাড়ি দিয়ে ফলাইছো। যদি তুমি আরেকটু সবর করতা তো আলমে আরো হয় তোমার রূহ আমার রূহ থেকে কতটুকু দূরে ছিল আমি এইটা পর্যন্ত দেখা লইলাম। এইখানে এই মস্তরাত এত বড় আল্লাহর ওলি, ওনার আমল মাত্র 5টা। একটু আগে আমি বয়ান করেছি, আল্লাহর উপর ঈমান রাখে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে, রমজান শরীফে রোজা রাখে, নিজের জিম্মায় পর্দায় থাকে। আর নিজের স্বামী অক্ষম দুর্বল হওয়া সত্ত্বেও তার খেদমত করে। স্বামী তার উপর খুশি, স্বামী তার জন্য দোয়া করে, আল্লাহ তাকে ওলি বানায় দিছে। স্বামী তার জন্য দোয়া করে, আল্লাহ তার অন্তর্চক্ষু খুলে দিছে, চক্ষু বন্ধ করে সে তামাম দুনিয়া দেখতে পারে। আজকে আমরা আমাদের সমাজ ব্যবস্থা এমন তৈরি হইতেছে, মা বোনরা তো ভুলেই যাইতেছে যে স্বামীর খেদমত করা লাগে। এইটা তারা ভুলেই গেছে যে স্বামী তারা খেদমত করতে হয়। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন পুরুষের উপরে সর্বপ্রথম হকদার তার মা, কিন্তু একজন নারীর উপরে সর্বপ্রথম হকদার তার স্বামী। একজন নারীর উপরে সর্বপ্রথম হকদার কে? মায়ের এত ফজাইল, এত ফজাইল, সব ফজাইল সব নিজস্ব জায়গায় ঠিক, নিজস্ব জায়গায় ঠিক। কিন্তু সুস্থ মা যদি ছেলে নামাজ অবস্থায় ডাকে, আর সেটা যদি নফল নামাজ হয় তো মায়ের ডাকে, নফল নামাজ সেরে মায়ের ডাকে সাড়া দিবে। কিন্তু যদি মা সুস্থ থাকে আর নামাজ ফরজ নামাজ হয়, তাহলে ফরজ নামাজের সালাম ফিরাই মায়ের ডাকে সাড়া দিবে। কিন্তু যদি একজন স্বামী তার স্ত্রীকে ডাকে, স্ত্রী যদি ফরজ নামাজেও থাকে, তবুও সেই নামাজে সে একদিকে সালাম ফিরায়, পহেলা স্বামীর ডাকে সাড়া দিবে, এরপরে আবার এসে সে পুনরায় নামাজ পড়বে। একজন স্ত্রীর কাছে তার স্বামী এত গুরুত্বপূর্ণ। স্বামীকে সম্মান করা, সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখেন, একজন সাহাবী অনেক বছর বিয়ে করেছে, তার বাচ্চা কাচ্চা হয় না, বহু বছর পরে দোয়া করতে করতে আল্লাহ তার একটা সন্তান দিছে। কি বলেন, এমন বাচ্চা মাথায় রাখবো না কুলে রাখবো তাও পায় না। কি বলেন, এরকম বাচ্চা। সব মা বাবাই বাচ্চাদেরকে বেশি মহব্বত করে, কিন্তু এই ধরনের মা বাবারা এই বাচ্চাদেরকে নিয়ে একটু বেশি করে না, না করে।
একদিন উনি কাজে গেছে আর ওনার ছেলেটা ইন্তেকাল করছে। একজন স্ত্রী স্বামীর প্রতি কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা, কি পরিমাণ তাকে ইতাআত করবে, তা স্বামীর যেন কষ্ট না হয় এই ব্যাপারে কতটা খেয়াল রাখবে, সাহাবীদের জিন্দেগি থেকে শিখতে হবে। এই মহিলা, তারও তো নিজের সন্তান, তার কষ্ট আছে না নাই? এরপরও স্বামী বাইরে গেছে, কাজে গেছে, কাজ থেকে আসলে কষ্ট করে আইসেই যদি শোনে ছেলে মারা গেছে, তাহলে আরো বেশি কষ্ট পাবে। এই জন্য ছেলের গোসল করাইছে, কাফন পরাইছে, আর বিছানার মধ্যে শোয়া একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। স্বামী যখন বাইরে থেকে আসছে, নিজে স্বামীকে ইস্তেকবাল করছে হাসি মুখে। আপনারা জানেন, স্বামী দোকান থেকে আসুক, অফিস থেকে আসুক, যে কোনো সফর থেকে আসুক, স্বামী বাইরে থেকে আসলে স্ত্রীর জন্য সুসজ্জিত অবস্থায় হাসি মুখে দরওয়াজা থেকে স্বামীকে ইস্তেকবাল করা, এটা স্বামীর হক। কেউ যদি এই ব্যাপারে অবহেলা করে, সে স্বামীর হক নষ্ট করার গুনাহ হবে। তার এই নারীর স্বামীর হক নষ্ট করার গুনাহ হবে। আমাদের তো নারীরা এখন সংসারে কাজ করতে থাকে, স্বামী কখন আসছে, ছেলে লেখায় পানি দিয়ে তোর আব্বারে, মেয়ে লেখায় গামছা দিয়ে, আপনি কি কাজে ছেলে মেয়ে গামছা দিবে? আপনার স্বামী বাইরে থেকে আসছে, এখন আধা ঘন্টা 1 ঘন্টা আপনার কোনো কাজ নাই, পরিবারের সমস্ত কাজ বাদ দেন, 1 ঘন্টা সময় আপনি আপনার স্বামীকে দেন, স্বামী ইস্তেকবাল করেন, তার জুতা আপনি আগায় দেন, তার গামছা, গোসলের গামছা আপনি আগায় দেন, তার একটু শরবত পছন্দ, তার পানি পছন্দ, আপনি তারা আগায় দেন, তার সাথে হাসি মুখে কথা বলেন। দুনিয়ার জঙ্গল, দুনিয়ার জং যুদ্ধ করে আসছে, কিন্তু ঘরে এসে যখন একজন পুরুষ তার স্ত্রীর হাসি মাখা মুখটা দেখে, তার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আর আপনি সেই সময় মেয়েরে পাঠান পানি দিয়ে। এরকম নাদানি আর করা ঠিক হবে না। জানতে হবে ইসলাম। ছেলে মারা গেছে, কিন্তু স্ত্রী স্বামীকে ইস্তেকবাল করতেছে। ঘরের মধ্যে তারা গরম থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরের মধ্যে ঠান্ডা পানি ছিটায় দিতে, স্ত্রীকে স্বামীকে গোসলে পানি দিয়েছে, তার খানার ব্যবস্থা করেছে, এবং স্বামীর হকও আদায় করেছে। এরপরে স্বামী যখন গোসল করে ফ্রেশ হয়ে ঠান্ডা মাথায় বসছে, তখন বলতেছে, আচ্ছা একটা কথা বলি। বলে বলো। বলে আপনার কাছে যদি কেউ কোনো আমানত রাখে, এরপরে যদি আপনার কাছে সেই আমানত ফেরত চায়, তো আপনার জন্য কি উচিত হবে? খুশি খুশি ফেরত দিয়ে দিবেন, নাকি আপনি মন খারাপ করবেন? বলে এটা একটা কথা বললাম, আমানত তো আমানতই, কেউ আমানত রাখলে যখন সে ফেরত যাবে, খুশি খুশি তাকে ফেরত দিয়ে দিতে হবে। এইবার স্ত্রী বলতেছে, আল্লাহ যে আপনাকে একটা ছেলে দিছিল আমানত হিসেবে, ওই আমানতটা আল্লাহ ফেরত নিয়ে নিছে। চিন্তা করেন, একজন স্ত্রী স্বামী ছেলের ইন্তেকালের কথা শুনে কষ্ট পাইতে পারে, এই জন্য সে কতটা চিন্তা করেছে, কতটা ইহতেমাম করেছে। আর আমরা তো ছেলে মারা যাওয়া তো দূরের কথা, খামখা অফিসে গেলে 5 বার ফোন করে ডিস্টার্ব করে। পেঁয়াজ রসুনের কথা কইছিলাম, মনে আছে? 3 দিন যাবত কইতেছি। বেচারা ভালো মতো অফিসে কাজই করতে পারে। বাইরে থেকে এত পরিশ্রম করে কষ্ট করে আসছে, আগে তার কি একটু সেবা শুশ্রূষা করবে? তার আগে ব্যাগ সবগুলো খুঁজা দেখতেছে সব ঠিক মতো আসছে কিনা। এগুলো করব না। স্বামী একজন স্ত্রীর ঠিকানা, একজন স্ত্রীর পরিচয়। আপনি মা বোনদেরকে বলছি, আপনি যদি আপনার স্বামীর সাথে বাদশার মতো আচরণ করেন, আপনি যদি আপনার স্বামীকে বাদশার মতো মর্যাদা দেন, একজন মানুষ তার বাদশাকে যেমন সম্মান করে, সম্রাটকে যেমন সম্মান করে, আপনি যদি আপনার স্বামীকে এরকম সম্মান করেন, রাজা বানায় রাখেন, তাহলে নিশ্চয়ই আপনি রানী, আপনি রানীর মর্যাদা পাবেন। আর আপনি যদি আপনার স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করেন, তাহলে আপনি চাকরানী। আপনি যদি আপনার স্বামীকে দাসের মতো রাখেন, তাহলে আপনি দাসী। এবার আপনি চিন্তা করেন, আপনি আপনার স্বামীকে কোথায় দেখতে চান? এটাই সত্য। যে সমস্ত মেয়ে লোকরা নিজের স্বামীকে সম্মান করে না, অন্য কেউ তার স্বামীকে সম্মান করবে না, অন্য কেউ তার স্বামীকে সম্মান করবে না।
আবু সুফিয়ানের মেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কার জন্য রওনা করবে, খবর পেয়ে আবু সুফিয়ান চলে গেছে। মসজিদে কারোর সাথে পাত্তা না পায় নিজের মেয়ের কাছে গেছে, নবীর স্ত্রী। তাড়াতাড়ি আবু সুফিয়ানের মেয়ে, নবীর বিছনা বিছানো ছিল, বিছনা উল্টায় দিছে। আবু সুফিয়ান বলতেছে, বেটি এই বিছনা উল্টায় দিলা, কারণ কি আমি এই বিছনার উপযুক্ত না, নাকি বিছনা আমার উপযুক্ত না? তো মেয়ে বাবাকে বলতেছে যে তুমি এই বিছনার উপযুক্ত না, কারণ এই বিছনা আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সম্মানিত, তিনি নবী, নবীর বিছানা, তুমি নাপাক, তুমি এখনো মুসলমান হও নাই, বেঈমান কাফের, তুমি এই বিছনায় বসার উপযুক্ত না। একজন স্বামী স্ত্রীর কাছে এরকম সম্মানের পাত্র থাকবে। আবু সুফিয়ান মেয়েকে বলতেছে, তুমি তোমার স্বামী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুরোধ করো সেই জন্য মক্কার উপরে হামলা না করে, সেই জন্য মক্কা মুকাররমায় হামলা না করে। আর আবু সুফিয়ানের মেয়ে বলতেছে, আব্বা আমরা আমাদের নবীকে কোনো পরামর্শ দেই না, আমরা আমাদের নবীর হুকুমের অপেক্ষায় থাকি, নবী যা হুকুম করে তার উপর আমরা জান নিসবার করতে পারি না। এই জন্য আমাদের মা বোনদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে হযরত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। আমরা আমাদের পরিবারটাকে কিভাবে আমাদের জিন্দেগির মধ্যে ইসলামের প্র্যাকটিসটা থাকতে পারে পূর্ণ দরজায়। আপনি যখন আপনার স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করবেন, তাকে মানবেন, তো এর প্রভাব আপনার ছেলে মেয়েদের মধ্যে পড়বে। যেই পরিবারে দেখবেন ছেলে মেয়ে বাবার কথা শুনতেছে না, আপনি নিশ্চিত থাকেন এই পুরুষের স্ত্রীও তার কথা শোনে না, এই জন্যই তার বাচ্চারা তার কথা শোনে। হ্যাঁ, যে ঘরে স্ত্রী স্বামীর কথা শুনে ওই ঘরে বাচ্চারাও বাবার কথা শুনে, বাবাকে সম্মান করে, বাবাকে মানে। কেননা বাচ্চারা ফরমাবরদারি আর নাফরমানি মায়ের কাছেই থাকে, মায়ের কাছ থেকেই শিখে। আল্লাহ আপনি আমাদের সবাইকে এইরকম ইসলামী একটা জিন্দেগি পারিবারিক ভাবে নারী পুরুষ বাচ্চা সবার জিন্দেগিতে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়ার আগে হাফেজ সাহেবদের পাগড়ি হবে, এরপরে দোয়া হবে। সবাই একটু ধৈর্য সহকারে বসে। হাফেজ সাহেবদের অভিভাবক অর্থাৎ বাবা আছে এখানে।